টাকা আদায়ে দিল্লিতে তৃণমূলের অভিযান করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ইতিমধ্যেই কর্মসূচি সফল করতে জোর কদমে নেমে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে বঞ্চিতদের দিল্লি নিয়ে যেতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল। একদিকে যেমন বঞ্চিতদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে তেমনই দিল্লি এবং কলকাতায় তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। যেমনটা দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ও বাসে করে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন এবং তাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শাসক দল। জানা যাচ্ছে, আগামীকাল সকাল 8টায় হাওড়া থেকে রওনা দেবে ওই বিশেষ ট্রেন। 1 অক্টোবর দিল্লি পৌঁছে যাবে ট্রেনটি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের তরফে দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই আজকে শুক্রবার, এবং আমরা দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন জেলা থেকে যারা বঞ্চিত, যারা 100 দিনের কাজ করেও টাকা পাননি এবং তার পাশাপাশি কেন্দ্রীয় আবাস যোজনার যারা টাকা পাননি, তারা ইতিমধ্যেই কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা কিন্তু ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে শুরু করেছেন এবং এখানে এই তৃণমূলের নেতাকর্মীদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি, এইখানে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন এবং কালকে সকালবেলা তারা দিল্লির উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেবেন। ইতিমধ্যেই আমরা জানি যে তৃণমূলের তরফে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই ট্রেনে করেই কিন্তু এই তৃণমূল কর্মী সমর্থকরা ধীরে ধীরে দিল্লি পৌঁছে যাবেন। সারা বাংলায় 100 দিনের কাজ প্রায় গত 3 বছর থেকে বন্ধ। এটা আমরা 2021 থেকে আমরা কাজ করেছিলাম, কিন্তু আমাদের সেই টাকা আমাদের দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু কেন্দ্রীয় 100 দিনের টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকার অর্ধেক দেয়। কেন্দ্রের বিরুদ্ধে আমাদের লড়াই, কারণ আন্দোলন ছাড়া কিছু সম্ভব না। আন্দোলনেরই শেষ কথা আমাদের হচ্ছে দীর্ঘদিনে যে বঞ্চিত মানুষ 100 দিনে যারা কাজ করেছিল জব কার্ড হোল্ডার, তাদের যে বকেয়া টাকা, সেই টাকাটা জানি অবিলম্বে তাড়াতাড়ি দেওয়া হয়। অভিযোগটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা যে দীর্ঘদিন ধরে চলছে। 2021 থেকে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধুপগুড়ি ব্লক থেকে আমরা না বাংলা আবাস যোজনার টাকা, না তোমার 100 দিনের কাজের টাকা, গ্রাম বাংলার মানুষের এই যে হয়রানি, এই যে কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার ঘর আটকে রেখেছে, নানা রকম তালবাহানার মধ্য দিয়ে এটা তদন্ত করছে, ওটা করছে, আর বলছে দুর্নীতিটা প্রমাণ করে দেখাক। বাংলার মানুষের, গরিব মানুষের টাকাটা কেন আটকাছে, যার জন্য আমরা দিল্লির উদ্দেশ্যে কালকে রওনা দেব। আমাদের মূল অভিযোগ হচ্ছে যে আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, জমি খেটেওলা খাই, মজুরদারি করে খাই। সে আমাদের 100 দিনের কাজের টাকা অনেক দিন যাবত বন্ধ করে রাখছে কেন্দ্রীয় সরকার, পাচ্ছি না। সামনে যেহেতু পুজো আসছে, আমাদের গ্রামের এলাকার অনেক মহিলা অনেক দুঃখে কষ্টে দিন যাপন করতেছে। সেই হিসাবে আমরা কালকে জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছিলাম ট্রেনে। এসে আমরা এখানে 9:30টায় পৌঁছেছি শিয়ালদহ স্টেশনে। এই স্টেশন থেকে আমরা এখন নেতাজি ভবনেই আসি। কালকে আমরা এখান থেকে রওনা দেব দিল্লিতে, আমরা 100 দিনের কাজের টাকা যাতে আদায় করার জন্য। তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি দিয়ে জানানো হলেও কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দেননি এবং তিনি তার কাছে সময় চাওয়া হলেও তিনি সময় দেননি। এবং আমরা যেটা জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের তরফে এই 2 দিন যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাদের এই কর্মসূচি কিন্তু হবেই। এই কর্মসূচিতে দিল্লি পুলিশ পারমিশন না দিলেও ইতিমধ্যেই কিছু মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন এবং কালকে যাবেন আরও বেশ কিছু মানুষ যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতায় অনেক মানুষ উপস্থিত হয়েছেন। তাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেগুলো সমস্ত দেখছেন। এরা কারা? এরা হচ্ছে যারা বঞ্চিত, বাংলার বঞ্চিত গরিব, যারা মানরেগা স্কিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং যাদের বাড়িটা করতে না দেয়া এই জায়গায় তারা রয়েছেন। আজকে তারা যাবেন দিল্লিতে। ইতিমধ্যে কিছুজন দিল্লি পৌঁছে গেছে, এনারাও যাবেন আগামীকাল দিল্লি, তারা পৌঁছে যাবেন। আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মানুষের কর্মসূচি। রাজনৈতিক ব্যানার আছে নিশ্চয়ই, কিন্তু একটি রাজনৈতিক দল তার দায়িত্ব নিয়ে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দায়িত্ব নিয়েছে, এবং সেটা হচ্ছে যে বাংলার বুকে আন্দোলন চলছিল, প্রতিবাদ চলছিল, এবার দিল্লির বুকে। ফলে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তাকে এই কষ্টটা স্পর্শ করছে না, এবং ঠিক যেভাবে তিনি নতুন পার্লামেন্ট প্রচুর টাকা খরচা করেন, তিনি সেন্ট্রাল ভিস্টার জন্য প্রচুর টাকা খরচা করেন,
তিনি কিন্তু তার যিনি যাতায়াতের জন্যে তিনি এরোপ্লেন ইত্যাদি প্রচুর টাকা খরচা করেন, কিন্তু বাংলাকে বঞ্চিত করেন 15,000 কোটি টাকা, যেটা প্রধানমন্ত্রী নামে নাকি যে আবাস যোজনা এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীর নামে। ফলে 2 তারিখে রাজঘাটে আমরা শ্রদ্ধা জানাবো এবং আপনারা দেখেইছেন যে এই লড়াইটাকে দমিয়ে দেওয়ার জন্যে, এই প্রতিবাদটাকে স্তব্ধ করার জন্যে কত নিচে নামতে পারে এবং কতটা ভীত সন্ত্রস্ত হয়েছে বলে তারা বুঝতে পারছেন না যে কোথায় আরম্ভ করবেন এবং কোথায় থামবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রয়েছেন দলের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আজকে তার নির্দেশ অনুসারে আমরা সাংসদরা, বিধায়করা সকলেই পৌঁছব, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে পৌঁছব, প্রতিবাদ জানাবো এই বঞ্চনার বিরুদ্ধে। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তার সঙ্গে এই যে যারা কাজ করেও টাকা পাননি, যারা জব কার্ড হোল্ডার 100 দিনের টাকা পাননি, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের লেখা চিঠি ইতিমধ্যেই কিন্তু প্রায় 50 লক্ষ চিঠি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।